সোনা পিসি, সোনা পিসি, নিচে সবাই বসে আছে, ঠাকুমা তোমাকে খেতে ডাকছে। রূপা, তোর বড় পিসিকে দেখতে ইচ্ছে করে না? ভীষণ করে। এখন তো আমার গরমের ছুটি পড়ে গেছে, চলো না যাই। কিন্তু বাবা যদি যেতে না দেয়? যদি যেতে না দেয় দেবে দেবে। রূপা যে সোনালীকে ডাকতে গেল, গেল তো গেলই, ওখানেই রয়ে গেল। ডাকুন তোমার দুটোকে। ডাকলেই যেন ওরা আসবে, কান ধরে নিয়ে আসতে হবে। যা বলেছো, নিশ্চয়ই বসে গেছে গল্প করতে। আমি ডাকছি। সোনালী, রূপা, খাবে এসো। আসছি। তাড়াতাড়ি। আহা, কষ্ট না করলে কি গেস্ট পাওয়া যায়? আরে দিদির বাড়িতে দারুণ মজা হবে। নে, চোখটা বড় বড় করে খোল। আরে বাবা, তুই তো ভালো অভিনয় করিসই, এবার একটু জমিয়ে করতে হবে, বুঝলি? নে, বড় বড় করে খোল। আর একটু বড়। ডাকলো তো সৌম্য। আচ্ছা দেখি, আমিই যাচ্ছি। আপনি দাঁড়ান মা, আমি দেখছি। ওই তো ওরা আসছে। আয় আয় আয়। কি ব্যাপার, কি হয়েছে? কি হলো, কাঁদছে কেন? ওর দিদির কথা খুব মনে হচ্ছে। সে কি হঠাৎ? কাঁদিস না, কাঁদিস না। বড় পিসির কাছে যাব। কি আশ্চর্য, এই তো দীপালি অষ্টমঙ্গলে ঘুরে গেল। সে তো 20-25 দিন হয়ে গেছে। আর এর মধ্যে তো মন কেমন করতে শুরু করলো। আহা, বকছো কেন বৌদি? ছেলে মানুষ। তাছাড়া চোখ কাজে কখন কার জন্য মন কেমন করে সেটা কি কেউ বলতে পারে? আচ্ছা ঠিক আছে, আগে খেতে বসো। হ্যাঁ, বসো। আয় বস। হ্যাঁ আয়, বস বস বস। কাঁদিস না। আয় বস বস। খা খা খা। সবই তো বুঝলাম, কিন্তু তুই ওখানে একা যাবি কি করে? তোর সঙ্গে তো কাউকে পাঠাতে হবে যে তোকে দেখবে, না হলে দীপালি নিজের সংসার সামলাবে না তোর হ্যাপা পোয়াবে। তোমার আর কি, গরমের ছুটি পড়ে গেছে, যাও টোটো করে ঘুরে বেড়াও। খবরদার, আমবাগানের দিকে বেশি গেছিস তো বকবো। একদম দুষ্টুমি করবি না, তাহলে কি? নাকি মা? ও মা, তোমরা? আই প্রণাম। এসো এসো। ও বাড়ির সবাই কেমন আছে? ভালো আছে। বৌমা, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি এসো, দেখো কে এসেছে। দিদি, তোরা হঠাৎ কোনো খবর না দিয়ে? রূপা তোর কাছে আসার জন্য বায়না ধরেছিল। স্কুলে গরমে ছুটিও পড়ে গেছে, তাই বাবা বললো কদিনের জন্য ঘুরে আয়। খুব ভালো করেছে। আমাদেরও গরমের ছুটি পড়ে গেছে, তোমরা এলে ভালোই হলো। রাজু, তুমি সোনালী আর রূপাকে আমার ঘরে নিয়ে যাও, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, যাও। ওদের জন্য তো কিছু খাবার দাবারের ব্যবস্থা করতে হবে, আমি দেখছি। তুমি এসো বৌমা। ভালো আছো শ্যামাদা? হ্যাঁ। তুমি সুটকেসটা ওখানে রেখে দাও। আচ্ছা। চলো বৌদির ঘরে চলো। ওটা মেস্তার ঘর। জানি জানি জানি। বাবা, সোনালি দিকে দেখছি শুধু চারিদিকে টমেটো খুঁজছে, কিন্তু টমেটো তো এখানে নেই। টমেটো এখন বাইরে গেছে। মানে? মানে টমেটো খোঁজার নাম করে যে তুমি মেজদাকে খুঁজছো, সেটা বোঝা গেছে গো সোনালি দি। না। তা তিনি এখন কোথায়? মেজদা তো ফার্টিলাইজার নিয়ে রিসার্চ করছে, তাই কল্যাণী গেছে। যাক, বাঁচে গেল। তাহলে আমরা কদিন এখানে নিশ্চিন্তে থাকতে পারবো, বল? তবে জানো তো, মেজদা বলেছে এমন সার আবিষ্কার করবে যা দিয়ে একটা টমেটো এত বড় বড় হবে। এত বড় বড়? হ্যাঁ, ঠিক একটা তরমুজের মতো। আর সেটা ফাটলে কি হবে বুঝতে পারছো? খুব বুঝতে পারছি। আর জেনে রাখিস, তাহলে তোর মেজদার মাথা ফাটবে। দেখা যাক কে খান মাথা ফাটায়। এই শোন, এত ফালতু বকিস না তো, চল দিদির ঘরে। মানে না